বড়ি সাধারণত শীতের খাবার হলেও আমরা যারা বড়ি প্রেমী তারা সারা বছর বড়ি খাবো বলে অনেকটা করে বড়ি কিনে রাখি। তবে শীতের সবজি তো এখন পাওয়া যায় না, তাই গরমকালে খাওয়ার মতো একটু বড়ি কষা করেছিলাম। দেখো তো বন্ধুরা ভালো লাগে কিনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। বড়ি কষা বানানোর জন্য বড়ি তো আমার লাগছেই। এখানে আমি 16টা বড়ি নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো। তোমরা যতটা দরকার হয় ততটা নিয়ে নিও। আর 16টা বড়ির জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি যতটা সম্ভব বেশি কুচো করা ততটাই করে নেব। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নেওয়ার পরে আমি বাকি উপকরণগুলো দেখাচ্ছি। খুব একটা বেশি উপকরণ কিন্তু বড়ি কষাতে লাগে না। এই দেখো আমার এখানে দুটো পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজগুলোকে সরিয়ে রাখবো। পেঁয়াজ সরানো হয়ে গেলে আমি এই চপারের ওপরেই 1.5খানা টমেটো কেটে নিচ্ছি। এই যে টমেটো, এটাও কিন্তু মাঝারি সাইজের টমেটো, খুব কুচো করতে হবে না, লম্বা লম্বা পাতলা এইভাবে কুচি করলেই হয়ে যাবে। ব্যাস, উপকরণ আর বিশেষ কিছুই লাগবে না, কয়েকটা লঙ্কা লাগবে। এবার আমি কড়াইয়ের মধ্যে বড়িগুলোকে সব দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর টমেটো যেটাকে আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ দেব, তবে প্রথমেই 1 গাদা লবণ দিয়ে দেব না, একটু অল্প দেব। হলুদ দেব, চিনি দেব খুব সামান্য পরিমাণে, আর 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে নিচ্ছি। ভালো করে বড়ির সঙ্গে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। বড়ির উপকরণগুলো মেশানো হয়ে গেলে তারপরে আমি এখানে সামান্য জল দেব। প্রথমে আমি এখানে হাত ধোয়া জল দেব, হাতে একটুখানি ধুয়ে জল দিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, আর তার মধ্যে এই বড়ি সমেত কড়াই চাপিয়ে দিলাম। 5টা মতো লঙ্কা দিলাম চিড়ে, তারপর ঢেকে দিলাম মিনিট 2-এর জন্য। মিনিট 2 ঢাকা দেওয়ার পরে তুলে দেখব বড়ি কষাটা কিন্তু কষতে শুরু করেছে। বন্ধুরা, এখানে কিন্তু একবারে জল দিয়ে দিও না। একবারে যদি অনেকটা জল দিয়ে দাও, বড়িগুলো ফুটে উঠে ফুলে গিয়ে কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু বড়ি কষা, তাই মাঝে মধ্যে একটু ভাজা ভাজা করে একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। জল দিতে হবে অল্প অল্প করে, আর বারবার ঢেকে দিতে হবে। মাঝখানে যদি লবণ চিনি কিছু লাগে সেটা দিয়ে নিও। আর আবার আমি ঢেকে নিলাম। ঢেকে নেওয়ার পরে দেখো ধীরে ধীরে বড়ি কষতেও আছে, আবার ধীরে ধীরে বড়ও হচ্ছে। একবারে জল ঢেলেই দিলে কিন্তু হঠাৎ করে বড়িগুলো বড় হয়ে যাবে, ভালো করে কষবে না, বা ভিতরে নুন ঝালটা ঠিকঠাক ঢুকবে না। সেই জন্য অল্প অল্প করে বারবার জল দিচ্ছি। আর যতটা ঝোল তোমাদের লাগবে বা যতটা গ্রেভি তোমরা করবে সেই অনুযায়ী লাস্টের জলটা দেবে। এখানে আমি জল দিয়ে নিয়েছি, আর বড়িগুলো বেশ ফুলে উঠেছে। আর একদম শেষে আমি কিন্তু আরও 1 থেকে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটা দিলে কিন্তু বড়ি কষাটা খেতে খুবই স্বাদ লাগবে। এবার আমি আবার ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। বড়িটা বেশ দেখো কষে উঠেছে। আবার আমি এখানে একটু ঢাকা চাপা দিয়ে নিলাম। এবার বড়ি কষাটা যখন প্রায় নামাবো করব, তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো। আর দেখতেই পাচ্ছ বড়িগুলো কতটা পরিমাণে ফুলে উঠেছে। টোটাল রান্নাটা করতে কিন্তু আমার টাইম লেগেছে 25 মিনিট। এত কম সময়ে এত কম উপকরণে এই রকম স্বাদ ফেরানো রান্না আমরা সবাই খেতে ভালোবাসি। তোমরা যারা ছোট, মানে কলেজে পড়ো বা নতুন বিয়ে হয়েছে নতুন রান্না করছো, এই রকম রান্না করে সবাইকে চমকে দিতেই পারো। আর এই রান্না শুকনো ভাতে, ঠান্ডা ভাতে বা গরম ভাতে, সব ভাতেই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করো। নতুন বন্ধুরা পাশে থেকে চ্যানেলটা প্লিজ আমার সাবস্ক্রাইব করো। অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে সবার আগে। আর এতক্ষণ ধরে যে তোমরা ভিডিও দেখলে তার জন্য জানাই ধন্যবাদ।